وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما প্রথমত আল্লাহ তাআলা ফরমান ইবাদুর রহমান দয়াময় সত্তার বান্দা এমনিই তো আমরা আল্লাহর বান্দা যেই মানুষের গুনাহ করে এও আল্লাহর বান্দা যেই মানুষের সওয়াবের কাজ করে এই মানুষও আল্লাহর বান্দা ইবাদুর রহমান আর ইবাদুল্লাহ আল্লাহর বান্দা আর রহমানের বান্দার মধ্যে পার্থক্যটা কি দাঁড়াইলো মুফাসসিরিন ইকরামে ফরমায় আল্লাহর বান্দা হইতে হইলে মানুষ গুনাহগার হইলেও আল্লাহ তাআলার বান্দা হইতে পারে মানুষ সওয়াবের কাজ করলেও আল্লাহর বান্দা হইতে পারে এই কারণে আল্লাহ তাআলা যারা নেককার বান্দা তারাও আল্লাহ বলেন আমার বান্দা ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন মানুষ যে সময় বেহেশতের মধ্যে ঢুকে যাইবে বেহেশতের মধ্যে ঢোকার পরে আল্লাহ তাআলা এটাকে বলেন ও আমার বান্দাগণ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা আনতুম তাহজানুন তোমাদের কোনো চিন্তা নাই তাহলে আল্লাহ তাআলা বেহেশতি বান্দাদের তাকে এখন ও আমার বান্দাগণ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তাহলে এই বান্দাগণ হইলা আল্লাহ তাআলার নেককার বান্দা অপরদিকে আল্লাহ তাআলা আবার বদকার বান্দারে ডাকে এখন ও আমার বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা গুনাহগার বান্দার কাছে কইল হে নবী আমার গুনাহগার বান্দা যারা নিজের নফসের উপরে জুলুম করছে তারা ডাকিয়া কইল লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ও আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা এমন সত্তা যেই সত্তায় সবগুলা পাপ মাফ করিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে আল্লাহ তাআলা নেককার বান্দারা ডাকছেন ইয়া ইবাদি আল্লাহর বান্দা আমার বান্দা হয়ে ডাকছেন আবার বদকার বান্দারা ডাকছেন ইয়া ইবাদি হইয়া কিন্তু নেককার বান্দা শুধুমাত্র যারা নেককার বান্দা ইবাদুর রহমান এরাই হইবা যারা নেককার বান্দা এই কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছেন ইবাদুর রহমান আর আল্লাহ তাআলা নেককার বান্দাদের ডাকে হয়েছেন ইবাদুর রহমান ওই ইবাদুর রহমান শুধুমাত্র নেককার বান্দারে ইবাদুর রহমান কোয়া হয় এর অর্থ হইল ওই বান্দা যেই বান্দারে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলিয়া সম্বোধন করছেন আর এরারে আল্লাহ তাআলা মায়ার দয়া করিয়া পুরস্কার দিবা কি বলে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা حسنت مستقرا ومقاما যারা নেককার বান্দা হইবে আল্লাহ তাআলার রহমানের বান্দা হইবে এর আল্লাহকে আল্লাহ তাআলার পুরস্কার উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু দুনিয়ার মধ্যে ধৈর্য ধরিয়া নেক আমল করার কারণে ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিল্ডিং দিবা সুবহানাল্লাহ আর ওই বিল্ডিং এর মধ্যে সবসময় খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা আর ওই বান্দা সেই বিল্ডিং এর মধ্যে বেহেশতের বিল্ডিং এর মধ্যে সর্বদা থাকবা সুবহানাল্লাহ তাহলে যারা নেককার বান্দা এরা হইল ইবাদুর রহমান রহমানের বান্দা তো আমরা ইবাদুর রহমান হওয়ার খেয়াল আছেন ইনশাআল্লাহ যদি আমরা ইবাদুর রহমানের বান্দা হইতাম চাই যদি রহমানের বান্দা হইতাম চাই তাহলে আল্লাহ তাআলা ফরমান কয়েকটা কাজ করা লাগবে যারা ইবাদুর রহমান আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা আল্লাযীন পয়লা শুরু করে দিয়েছেন গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে চলতে সময় বিনয় অবলম্বন করিয়া চলে এক নম্বর গুণ যারা দুনিয়ার মধ্যে চলতে জমিনের মধ্যে চলতে বিনয় অবলম্বন করিয়া চলে এই কারণে হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহুল্লাহ
যে ব্যক্তি আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে বিনয় অবলম্বন করিয়া চলব, নিজের ছোট বানাইয়া চলব, ওই ব্যক্তির আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এই ব্যক্তির মর্যাদা হইল ওই ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা অর্থাৎ রহমানের বান্দাতে পরিণত হয়, যেই ব্যক্তি জমিনের মধ্যে চলতে সময় বিনয় অবলম্বন করিয়া চলে। বিনয় অবলম্বন করিয়া দুনিয়ার মধ্যে চললে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ধীরে ধীরে সন্নিবেশিত করবা, অর্থাৎ 1 নম্বর গুণ তার মধ্যে হাসিল হয়ে গেছে। এর বিপরীতে হইল অহংকার। অহংকার করার আমাদের কোনো সুযোগ নাই, অহংকার করার কোনো সুযোগ নাই। বিনয় অবলম্বন করিয়া জীবনের মধ্যে চলা লাগবো। আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে চলতে হে আমার বান্দা, জমিনের মধ্যে চলতে অহংকার বসে অহংকার বড় অহংকারী বেশ নিয়ে চলিও না, অহংকার ভরিয়া ভরিয়া হাঁটিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি তো জমিন ফাটাইতে পারতে নাই। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আর লম্বা হইতে হইতে পাহাড় সম হইতে পারতে নাই। তাইলে জমিনের মধ্যে আর অহংকার অবস্থা দেখাইলে তোমার কি ফায়দা হইব? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষের মর্যাদা পাইতে হয় তাহলে আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্যে বিনয় অবলম্বন করতে হইব। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয় অবলম্বন করিয়া চলবে ওই ব্যক্তিরই আল্লাহ তাআলা মর্যাদা দিবা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম গুণ হইল বিনয় অবলম্বন করিয়া জমিনের মধ্যে চলতাম, অহংকার প্রদর্শন করতাম না। ফলে আমি যদি অহংকার প্রদর্শন করিয়া লম্বা হইতে হইতে পাহাড় সম হইতাম পারতাম না, জমিন দিয়ে ফাটাইতাম পারতাম না, তাহলে আমি অহংকার করিয়া আমার লাভটাও কি? আমি অহংকার করা সাজে না। ফেলে আমার মন হইল মাটি থেকে সৃষ্টি, আমি তো মাটি থেকে আল্লাহ তাআলা আমার বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যে সময় মানুষকে মাটি দেই, মাটি দেওয়ার সময় দাফন করার সময় আমরা এই দোয়াটা করি মিনহা খালাকনাকুম, এই দোয়া করাটা মুস্তাহাব। মিনহা খালাকনাকুম, এই জিনিসটা কি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা ফরমাইরা মিনহা খালাকনাকুম আই মিনাল আরদি, আমি জমিন থেকে তোমাদের সৃষ্টি করছি। তাহলে আমরার মূল হইল মাটি। এরপরে আল্লাহ তাআলা আমাদের একটা নাপাক পানি হিসাবে আল্লাহ তাআলা রাসূল, যেই নাপাক পানির নামটাও মুখে লওয়া যায় না। আল্লাহ তাআলা ফরমায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কাছে, মানুষের উপরে দিয়ে এমন একটা সময় গেছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, অর্থাৎ কোনো বস্তুই আসিল না। আল্লাহ এমন বস্তু আছে যেটার মুখ নাম হলো মানুষের স্মরণ মনে করত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষের সৃষ্টি করছি মাটি থেকে, মাটির নির্যাস থেকে আমি মানুষকে বানাইছি, মানুষের সৃষ্টি করছি। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি মানুষকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করছি। তার অর্থ এই হাদিসের মধ্যে এসে যেই মানুষকে আল্লাহ তাআলা তার মার রহমের মধ্যে সৃষ্টি করেন, ওই মানুষ যেই জায়গার মধ্যে মারা গেলে কবরস্থ হইব, ওই কবরের মাটি আনিয়ে ওই আল্লাহর রহমের মধ্যে মিশাইয়া দেন। এই যে নাপাক পানি আছে ওই পানির সাথে মাটি মিশিয়ে দেন। এর বাদে আল্লাহ তাআলা ফরমায় সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমি নির্ধারিত একটা জায়গার মধ্যে পরে নুতফা হিসাবে নাপাক পানি হিসাবে রাখি। এরপরে ওই নাপাক পানিটারে আমি রক্তে পরিণত করি, এরপরে রক্তের টুকরারে আমি মাংসে পরিণত করি, এরপরে মাংসের মধ্যে আমি হাড় বানাই, আবার ওই হাড়ের উপরে মাংস দিয়া, এর বাদে ফাকাসাউনা যাইবা লাহমা, এরপরে তার হাড়ের উপরে আবার প্রলেপ দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে দেখা যায় মারফত সুন্দর এই নতুন একটা সৃষ্টি হয়ে বাহিরে যাইছে। তাহলে আমাদের মূল হইল মাটি। তাহলে আমার জন্য অহংকার করা সাজে না। আমি নাপাক পানি থেকে সৃষ্টি, আমার জন্য অহংকার করা সাজে না। এই কারণে আল্লাহ তাআলা ফরমায় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
যেই ব্যক্তি জমিনের মধ্যে চলতে বিনয় অবলম্বন করিয়া চলে, অহংকার করে না। হাদিস শরীফের মধ্যে হইছে যেই মানুষ অহংকার করবে ওই মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া তাকাইতা নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى ينظر الله يوم القيامة إلى ما لا ينظر الله يوم القيامة إلى من جرى إزاره بطرا যেই ব্যক্তি আদিতে সময় নিজের লঙ্গি টানিয়া টানিয়া অহংকার বশত লঙ্গি টানিয়া টানিয়া হাতে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাইতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে রহমতের নজর তাকাইতা নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়ালা ইউযাক্কিহিম, এবং তারা পবিত্র করতে নাই এই তিন ব্যক্তিকে শাইখুন জালিম, যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে এর বাদে অপকর্মের মধ্যে লিপ্ত তাকে। 2 নম্বর ওয়া মালিকুন কাজ্জাব, যেই ব্যক্তি ব্যবসা হয়েছে কিন্তু এর বাদে মিথ্যাচারের মধ্যে লিপ্ত থাকে। 3 নম্বর আইলুল মুস্তাকবির, যেই ব্যক্তি গরীব এর বাদে অহংকার করে। আমরা তো সবসময় গরীব। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আমরা তো সবসময় ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমরা সবসময় আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা তাকে বলে ও মানবকুল, তোমরা তো আল্লাহ তাআলার সবসময় মুখাপেক্ষী। তুই যেই ব্যক্তি অপরের মুখাপেক্ষী এই ব্যক্তি অহংকার করে ফেললে। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়া যা বড়াই বড়াই করিয়া আরো বুজুর্গ হইলা বাইরে বড়াই করিও না, বড়াই করিয়া যাইও না। আল্লাহ তাআলার জমিনের মধ্যে হাঁটিরায় বিনয় অবলম্বন করিয়া চলো। ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা আছেন, হ্যাঁ আমার ছিল আপনি আমার ছিলেন, আপনি ঘরে নির্দেশ দেন, বুঝে রাখুন। বুজুর্গ হইলে ভাই আপনারে তো আমি বলা করেছি কিতা আমার পরিচয় হল। ওই বুজুর্গ ফরমাইলে আপনার পরিচয় হইল আপনারে আপনি সর্বপ্রথম একটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, এরপরে আবার যে সময় আপনি মরি দিবা আবার মাটির সাথে মিশিয়ে দিবা। হুসন সুরত চন্দের রোজা फिर फना हो जाएगा, हुस्न सूरत चंदे रोजा फिर फना हो जाएगा, जिसमें तेरी नाज है वो खाक में मिल जाएगा। তুমি তো এমন সমান শরীর দুনিয়ার মধ্যে অহংকার বসে অহংকার প্রদর্শন কর রায় বড়াই দেখাই রায়, এই যে তোমার শরীর এটা তো মাটির সাথে মিশিয়ে দেব। আর যদি বিনয় অবলম্বন করিয়া চলতাম পারি তাইলে আমার দ্বারা মানুষ উপকৃত হইব। দেখো যে সময় ফলের গাছের মধ্যে ফল ধরে, ফল ধরার বাদে যা গাছ খালি নয় খালি ঝুঁকে কি হয় গাছ ফলবান হয়েছে। তাহলে আমার ভিতরে যদি আল্লাহ তাআলার পক্ষে আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা যদি বাড়াইতাম চাই তাহলে অবশ্যই আমি ঝুঁকিয়ে থাকা লাগবো, আমি নিজের মতো করা লাগবো, তাইলেই আমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি বিনয় অবলম্বন করিয়া চলবে আল্লাহ তাআলার কিছু করার উদ্দেশ্যে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা। कभी फरमाए मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होते हो। মর্যাদাবান দুনিয়ার মধ্যে হইতে চাও তাইলে নিজেরে মিলিন করিয়া দাও। কারণ যখন মাটির মধ্যে একটা দানা মিশিয়া যায়, একটা বীজ যখন মাটির মধ্যে মিশিয়া যায়, এরপরেই ওই মাটিটা কি ওই বীজটা কি সুন্দর একটা গাছ হয়, আর ওই গাছের মধ্যে হাজার হাজার শত শত ফল ধরে। সুবহানাল্লাহ। তাইলে নিজের মধ্যে যদি আল্লাহর কাছে যদি মর্যাদাবান হইতাম চাই তাইলে বিনয় অবলম্বন করিয়া চলতাম, তাইলে আমি ইবাদুর রহমান হইতাম পারবো। আল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিবা।